নমস্কার, ম্যাক্স ভিডিও নতুন একটা ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ 6 জানুয়ারি শনিবার, এখন বাজে সকাল 10:35। এখন থেকে আমি আমার আজকের ব্লগটা শুরু করছি। আজকে সকাল থেকে এই ওয়েদারটা একটু অন্যরকম বলতে রোদ উঠেছে ঠিকই, কিন্তু একদম হালকা হালকা। গত 2-3 দিন খুব সুন্দর ওয়েদারটা ছিল। সকাল থেকে মানে এই 7:30-8টা থেকে বেশ চড়া রোদটা উঠেছিল। আর শীতকালে রোদটা যদি চড়া না হয় না, একদম ভালো লাগে না, মানে যেন মনে হয় গায়ে লাগছে না, জামা কাপড়গুলোও শোকাতে চায় না। যাই হোক, আমি সকালে সমস্ত কাজকর্ম সেরে উপরে ঘরে বিছানাটা গুছিয়ে নিয়েছি, আর এখন এই নিচের ঘরে বিছানাটা গোছাচ্ছি। তুলতুল তো অনেকক্ষণ আগেই উঠে গেছে, উঠে ওর কাজকর্ম সেরে ব্রেকফাস্টটা করে নিয়েছে, আর এখন মামার সাথে গেল একটু ঘন্টুদের বাড়িতে। মা ওদিকে দুপুরে রান্নাটা বসিয়ে দিয়েছে, আর আমি এই ঘরে বিছানাপত্র গুছিয়ে কিছু কাচাকুচি করব। মানে বেশ কিছু জামা কাপড় হয়ে গেছে, সেগুলো সব কাচতে হবে। আর আজকে যা রোদের অবস্থা, আজকে তো শোকাবে না, তবু যতটা তাড়াতাড়ি সম্ভব কেচে মেলে দিই। ও ঘরে বিছানাপত্র সব গুছিয়ে এখন আমি রান্নাঘরে এসেছি দুপুরে রান্নার সবজিপত্র কিছু কাটতে। মা কিছুটা কেটে নিয়েছে সবজিপত্র, আর কিছুটা আমি কেটে নিচ্ছি। আজকে তো শনিবার, তাই নিরামিষ। ভাত হয়ে গেছে, কলাইয়ের ডালও হয়ে গেছে, ওখানে বেগুন ভাজা হচ্ছে, আর একদিকে রকির খাবারটা বসে গেছে। আর এখানে আমি আজকে তুলতুলের জন্য সব রকম সবজি দিয়ে খিচুড়ি বানাবো, তো খিচুড়ির সবজিটা কেটে নিয়েছি, আর টমেটোর চাটনি হবে, তাই টমেটোগুলো কাটছি। তখন মাকে সবজিপত্রগুলো কেটে ধুয়ে গুছিয়ে দিয়ে তুলতুলকে তেল মালিশ করে দিয়ে জামা কাপড়গুলো সব কেচে ধুয়ে নিয়েছি। ছাদে জামা কাপড়গুলো মেলে দিয়েছি ঠিকই, তবে মনে হয় না শোকাবে। হাওয়াতে যেটুকু শোকাবে, রোদ তো প্রায় নেই বললেই চলে। আর সেজন্যই আজকে লেপ কম্বল বালিশ কিছু রোদে দিইনি। নিচে গিয়ে আগে তুলতুলকে স্নান করাবো। ছাদে জামা কাপড়গুলো মেলে নিচে এসে তুলতুলকে স্নান ধান করিয়ে রেডি করে দিয়েছি, আর এখন এই শঙ্কুর সাথে বসে বসে একটু টিভি দেখছে। আর এখানে আমি ওর জন্য একটু মোসাম্বি লেবুর রস করে নিয়েছি। শঙ্কুকে জিজ্ঞেস করলাম খাবে কিনা, তো শঙ্কু তো ঘন্টুরই বন্ধু। শঙ্কু বলল ও ফলের রস খায় না, ও ফ্রুটি মাজা এগুলো খায়। নে মিষ্টি। তুলতুলকে মোসাম্বি লেবুর রসটুকু খাইয়ে দিয়েছি, আর শঙ্কু কিছুক্ষণ আগেই স্নান করতে বাড়ি গেল। আর এই কাকু যখনই এদিকে আসে আমাদের মাছ দিয়ে যায়। আজ শনিবার, বলছি নেব না, আগামীকালকের জন্য মানিয়ে রাখছে। এটা হলো রূপচাঁদা মাছ, আর তার সাথে একটু খোকা ইলিশও নিয়েছে। তোমাকে আমি প্রতিদিন ওই বাড়িতে দেখি, তবে হ্যাঁ এতটা দেরিতে আসলে, এতটা দেরিতে মা তো ধরো কিছুক্ষণের মধ্যেই ডিউটি বেরিয়ে যাবে। এখন বাজে 1:15, আর এদিকে মায়ের রান্নাবান্না সব কমপ্লিট। মা আর কিছুক্ষণের মধ্যেই ডিউটি বেরোবেন, সেজন্য ওখানে বসে মা লাঞ্চ করছে। আর আজকে আমাদের রান্না হয়েছে ভাত, কলাইয়ের ডাল, 5 ফোড়ন দিয়ে আলু ভাজা, বেগুন ভাজা, আর ফুলকপি, সিম, বড়ি, বেগুন, আলু দিয়ে 5 মিশালি একটা তরকারি। এখানে আছে পাঁপড় ভাজা, আর খেজুর, কাজু, কিশমিশ দিয়ে টমেটোর চাটনি। আর 10-15 মিনিট আগেই আমি স্নান সেরে উঠলাম। এখন রান্নাঘরটা আর গ্যাস ওভেন এগুলো সব ধুয়ে মুছে পরিষ্কার করছি। আর এখানে আছে তুলতুলের খিচুড়ি। আর যে মাছটা নিলাম, সেই মাছগুলো এখনো
বাছা ধোয়া কিছু হয়নি, তাই এদিকে সব কাজকর্ম সেরে তুলতুলকে খাইয়ে ঘুম পাড়িয়ে তারপরে আমি ওই মাছগুলো বেছে ধুয়ে রাখবো। আসলে ওই জেঠুটা এতটাই দেরিতে আসেন, তখন মা ডিউটি যাওয়ার সময় হয়ে যায়, সেজন্য আমরা মানে অতটা নেওয়া হয় না। কিন্তু আজকে আমাদের দেখেছে যে দরজার ওদিকটা খোলা আছে, তাই ডেকে দিয়ে গেল। আর এমনভাবে মানে এতটাই নিজের হয়ে গেছে, না বলা যায় না। আজকে এমনিতে আমরা মাছ নিই না, যেহেতু আজ শনিবার, ছোঁয়া নাড়ার ব্যাপার থাকে, বারবার বলা সত্ত্বেও দিয়ে গেল। মা লাঞ্চ করে রেডি হয়ে কিছুক্ষণ আগে ডিউটিতে বেরোলেন, আর আমি ওদেরকে গ্যাস ওভেন, রান্নাঘর এগুলো সব পরিষ্কার করে তুলতুলের জন্য খাবারটা বেড়ে নিয়েছি। খিচুড়ি, একটু আলু ভাজা, একটা পাঁপড় ভাজা, একটা বেগুন ভাজা। এখন বাজে 3টে, আর তুলতুলকে খাইয়ে ঘুম পাড়িয়ে আমার প্রতিদিনের যে সমস্ত কাজকর্মগুলো থাকে সেগুলো সব সেরে নিয়েছি। আর এখন এই মাছগুলো সব বেছে ধুয়ে রাখবো। এটা হলো রূপচাঁদা মাছ, এটা হলো খোকা ইলিশ, আর এটা এই রূপচাঁদা মাছের তেপ বটকা। এগুলোই বেছে ধুয়ে রাখতেই অনেকটা সময় চলে যাবে। এদিকে আমার মাছ বাছা ধোয়া কমপ্লিট, তবে একরকম মাছই আমি বেছে ধুয়ে রাখলাম, মানে ওই রূপচাঁদা মাছ আর ওই মাছের তেলটাই শুধু বেছে ধুয়ে রেখেছি। খোকা ইলিশটা ভেবেছিলাম মা কেটে নিয়েছে, তো দেখলাম না, পুরো গোটাই আছে। মানে ওটাকে ভালো করে এখন বাছতে হবে, আঁশ টাশ ছাড়াতে হবে, কাটতে হবে, তারপর ধোয়া। দেখলাম অনেকটা সময় লাগবে, তাই রেখে দিলাম ওটা যেমন ছিল সেরকমই। আর এবার আমি লাঞ্চটা সেরে নেব। এখানে আমি আমার খাবারটা বেড়ে নিয়েছি। এখন বাজে 4:15, আর আমি লাঞ্চ সেরে বাসন কুসনগুলো মেজে ধুয়ে কিছু জামা কাপড় ছিল সেগুলো সব মেলে এই সবেমাত্র বেডে আসলাম। আর শীতকালে একটা জিনিস লক্ষ্য করেছি, দুপুরে যদি রুটি খাওয়া যায় অতটা ঠান্ডা লাগে না, কিন্তু আমি দেখলাম যখনই এই দুপুরে ভাত খাই, ভাত খাওয়ার পরে অসম্ভব ঠান্ডা লাগে, একদম যথারীতি কাঁপতে থাকি, এত ঠান্ডা লাগে। একবার কম্বলের তলায় যদি ঢুকি আর বেরোতে ইচ্ছা করে না। এখন বাজে 9:05, আর এই 15-20 মিনিট আগে মা ডিউটি থেকে ফিরলেন। ফিরে হাত মুখ ধুয়ে ড্রেসটা চেঞ্জ করে এখন একটু চা আর পাঁপড় ভাজা নিয়ে বসেছে। আর তুলতুল নিজে একটু খাচ্ছে আর দিদুনকে খাওয়াচ্ছে না। আর আজকে তো আমার লাঞ্চ করে দু একটা কাজ ছিল, সেগুলো সব সেরে ওই 4:15-20 নাগাদ আমি একটু শুয়েছিলাম। আর শোয়া মানেই তার কিছুক্ষণের মধ্যেই ঘুম। আজকে আমার তুলতুলের দুজনেরই ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে গেছে। এই 6:05-10 নাগাদ ঘুম থেকে উঠেছি, দুজনেই একসাথেই উঠেছি। উঠে তাড়াতাড়ি করে আগে হাত মুখটা ধুয়ে ড্রেসটা চেঞ্জ করে সন্ধে দিলাম, আর তারপরে তুলতুলকে দুধটুকু খাওয়ালাম। খাওয়ানোর পর ওর সাথে খেলা করছিলাম, আর দু একটা টুকিটাকি কাজ ছিল সেগুলো সব সারলাম। খায় না, বিছানা থেকে তুলে খায় না। খায় না মা, খায় না মা, এটা না, ফেলে দাও, ফেলে দাও। খায় না। নাও না, আমি খাবো না। বিছানা থেকে পড়া না। এখন বাজে 11:05, আর প্রায় 15-20 মিনিট আগে আমরা নিচের সমস্ত কাজকর্ম সেরে উপরের ঘরে চলে এসেছি। আর সব যদি ঠিকঠাক থাকে, মানে সময় সুযোগ থাকে, তো ভেবেছি আগামীকাল আমি আমার জন্য একটু চোখের ডাক্তারের কাছে যাব। গত বছর যখন এখানে এসেছিলাম তখন চোখের ডাক্তার দেখানো হয়েছিল। ডাক্তারবাবু চোখের পাওয়ার চেক করে পাওয়ারটা লিখেও দিয়েছিলেন, শুধু চশমাটা বানাতে হতো। এই একটা বছর মানে সময় গেল, কিছুতেই সময়ই হলো না চশমাটা বানানোর। তুলতুলের বাবা যে একদম বলেনি তা না, 2-3 বার উনি বলেছিলেন যে চশমাটা বানিয়ে নেওয়ার জন্য, কিন্তু ওই যে
নিজের প্রতি মানে প্রচণ্ডই অযত্ন, অবহেলা এগুলোও আছে। আর তারপরে কিছু না কিছু লেগেই থাকে, আজ না কাল, কাল নাই পরশু, এরকম কোনো অজুহাত। এইসব করতে করতে চশমাটার পাওয়ার যে কাগজটাই লিখে দিয়েছিলেন, মানে প্রেসক্রিপশানটাই কোথায় হারিয়ে ফেলেছি। আর 1-1.5 বছর ধরে চোখে আমার ভালো সমস্যা হচ্ছে, কারণ হঠাৎ করে মাথা যন্ত্রণা হচ্ছে, আর মাথা যন্ত্রণাটা বেশ অনেকক্ষণ স্টে করছে, মানে 1-1.5 দিন মতন স্টে করছে। এমনিতেই আমার মাইগ্রেন, সাইনাস এগুলো আছে, কিন্তু এগুলো মাইগ্রেন কিংবা সাইনাসের যন্ত্রণা নয়। আর তারপর আরও অসুবিধা হচ্ছে, ছুঁচে সুতো পরানো, তারপর কোনো কিছু সেলাই করতে যাওয়া, তারপরে তুলতুলের নখ কাটা, এইগুলো করতে একটু অসুবিধাই হচ্ছে, একটু ঝাপসা লাগছে। এবার এখানে এসে তো মায়ের চশমা পরে তুলতুলের নখগুলো কাটছিলাম, আর ওখানে থাকলে তো তুলতুলের বাবার চশমাটা নিয়ে ওর নখগুলো কেটে দিই। মা এবার ভীষণ বকাবকি করছিল, তো ভাবলাম কালকে যদি একটু সময় সুযোগ পাই তো ডাক্তারটা দেখিয়ে আসবো, আর পারলে কালকেই চশমাটা বানানোর জন্য অর্ডারটাও দিয়ে আসবো। না হলে এই করতে করতে আর চশমা বানানো হবে না। তবে কালকে কখন যে যাব, আদেও যেতে পারবো কি না সেটাই হলো ব্যাপার, কেন সকালে এত কাজের চাপ থাকে, তারপরে মার ডিউটি আছে, এদিকে রান্না বান্না, তুলতুলকে সামলানো, সব কিছু মিলিয়ে বড় মানে নাজেহাল অবস্থা হয়ে যাবে মার। দেখি কি করি। আর না, যদি ডাক্তার না দেখায়, মানে এরকম করতে করতে গত বছর দেখিয়েছিলাম, 1 বছর কেটে গেল। এরকম করতে করতে যখন কিছু মানে বড় আকার ধারণ করবে তখনই দেখানো হবে, তার আগে আর দেখানো হবে না। আর আজকে সন্ধেবেলা মানে মা যখন ডিউটি থেকে ফিরে ড্রেস চেঞ্জ করে চাটা খাবে, তো তার আগে মা 2টো ক্যালেন্ডার এনেছিলেন, যে দোকান থেকে মা মেডিসিন কেনেন, তো উনি ক্যালেন্ডার দিয়েছিলেন। ক্যালেন্ডারটা খুলতে গিয়ে, ক্যালেন্ডারের মানে গার্ডারটা খুলতে গিয়ে কিভাবে জানি না মায়ের হাতের ওই বুড়ো আঙুলটা কেটে গেল, ভালো রক্ত বেরিয়েছে। কি করে যে হলো বোঝাই গেল না, মানে জাস্ট মা বললো যে, মাও বুঝতে পারলো না খুলতে। এই যে এই জায়গাতে, এই তারের, এই যে এই ক্যালেন্ডারের, এই যে এইগুলোতে কেটে গেছে। হ্যাঁ, আর ভালো রক্ত বেরিয়েছে। এই হাতে কাজকর্ম করা, যে সমস্যা, আর শীতের ব্যথা, কালকে বেশি কষ্ট হবে। আজকে যেটুকু হচ্ছে তো হচ্ছে, আলাদা ব্যাপার, কিন্তু কালকে বেশি কষ্ট হবে। যাই হোক, এবার প্রতিদিনের মতন আমি লাইট অফ করব, মশারি টাঙাবো, তাই আজকের ব্লগটা আমি এই পর্যন্তই রাখছি। আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। আমার এই ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ রইল, সাথে লাইক আর শেয়ার করে দেওয়ার জন্য অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন। বাই অ্যান্ড গুড নাইট।